আমাদের আজকের আলোচনার সবচেয়ে শেষ বিষয় হচ্ছে যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান এবং প্রাক্তন কিছু সদস্য বিসিবি থেকে পদত্যাগ করে তারা ভারতে নিষিদ্ধ ঘোষিত আইসিএল এ খেলতে গেছেন। অনেকে বলছেন এর পেছনে মুখ্য আছে অর্থ উপার্জন, অন্যদিকে অন্যরা বলছেন যে এই কয়েকজন ক্রিকেটারের পেছনে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ যে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, তাদেরকে ছোট থেকে বড় করেছে, তাদেরকে পাদপ্রদীপের আলোতে এনেছে। বাংলাদেশের সাথে এইরকম আচরণ করা মানে বাংলাদেশের বিরুদ্ধাচরণ করা। এই বিষয়ে আপনি কি? না আসলে হয়েছে কি, খেলোয়াড় বা লেখক হোয়াটএভার যারা নাকি প্রতিযশা হয়ে ওঠেন, ওই হওয়া পর্যন্ত তাদের একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে ওই পর্যন্ত যাওয়ার পরে পয়সাটা মুখ্য হয়ে যায়। কাজে এই জাতীয় ঘটনা বাংলাদেশে আপনি আশ্চর্য হবেন না, আরও কিছু ঘটবে। কারণ বাংলাদেশ গরিব দেশ, হয়তো কম টাকা দিয়েছে, তার 2 গুণ 3 গুণ টাকা দিয়ে ভারত বারবার আমাদের খেলোয়াড়দের নিতে পারবে, নিয়ে থাকবে। এই জাতীয় ঘটনা আমরা আশ্চর্য হওয়ার কারণ নাই। খেলোয়াড়রা টাকার পিছনে দৌড়াবে, কারণ তারা যে প্রতিষ্ঠা পাওয়া দরকার পেয়ে গেছে। এখন এই জাতীয় আমেরিকাও প্রচুর হয়, এক কোম্পানি আর কোম্পানির বেশি টাকা দিয়ে তাদের খেলোয়াড় নিয়ে যায়। এটা খেলোয়াড়দের একটা যেটা করা হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যেটা সেটা মূলত করা হয়েছিল এই কারণেই, কারণ অনেক ক্রিকেট খেলোয়াড় আছেন ক্রিকেট পাগল, তারা অপশন নেওয়ার পরে চিন্তা করেছেন যে না, আমরা খেলাটা চালিয়ে যাই, হয়তো আন্তর্জাতিক অঙ্গনে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না, তো আমরা নিজেরা খেলাধুলা করি। এরকম একটা মহান আইডিয়া থেকে আসছিল। কিন্তু পরে দেখা গেল সেটা মহান রাখে না, যখন পয়সা ইনভলভ হয়ে যাওয়ার পরে দেখা গেল যে পাকিস্তান দলেরও কিছু নিয়মিত খেলোয়াড় তারা পদত্যাগ করে চলে আসছেন, এবং এটা নতুন সংযোগ হচ্ছে। হতে পারে খুব যে বেশি পয়সা এরকম না। আরেকটা কথা যেটা আমি বিসিবির বক্তব্য থেকে শুনেছি, সেটা হচ্ছে যে খারাপ পারফরমেন্স করলে, যদি আপনি জাতীয় দল থেকে খারাপ পারফরমেন্স করেন, তাও জাতীয় দল থেকে সহসা বাদ পড়ার মতো খুব সুযোগ না, খুব সুযোগ নেই। অর্থাৎ তাদেরকে সুযোগ দেয়া হতে থাকে যে ঠিক আছে, তুমি এই ম্যাচটা ভালো করে নি, 5টা ম্যাচ ভালো করে নি। উদাহরণস্বরূপ বলি, বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল, তিনি প্রায় বেশ এই সম্প্রতি ইতিহাসে তার ভালো পারফরমেন্সের নজির নেই, তবুও তিনি অধিনায়কই আছেন, এখনো দলে আছেন। তো এরকম কিছু খেলোয়াড় যাদেরকে কিছুদিনের জন্য বসিয়ে রাখা হয়েছিল পারফরমেন্সের কারণে, তারা অভিমান করে হোক বা অন্য যে কোনো কারণে হোক, তারা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পদত্যাগ করে গেছেন আইসিএল এ খেলতে। তো সেখানে যে একটা পরিসংখ্যান দেখলাম, এবং আইসিএল যে টাকাটা অফার করেছে, এই দুটার ভিতরে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো কি, বাংলাদেশ সরকারের সঙ্গে যদি ওই খেলোয়াড়দের চুক্তি থাকে, চুক্তিটা তাদের মানতে বাধ্য করে। যদি চুক্তি না থাকে, তাহলে বাংলাদেশ সরকারের কয়েকজন আছেন চুক্তিবদ্ধ। আচ্ছা, চুক্তিবদ্ধ হলে তাহলে চুক্তিটা এক্সিকিউট করলে হয়ে যাবে। সেটা ইন্টারন্যাশনাল আইসিএ হোয়াটএভার কোম্পানি রেসপেক্টিভ, কারণ ওইটা হয়ে থাকে। তাহলে ভারতে যে আপনার বাংলাদেশ কেস টুকে দিতে হবে। যদি চুক্তি না থাকে, তাহলে ভেরি লিটিল দে ক্যান ডু। 2 নম্বর কথা, আপনি বললেন যে অনেক পয়সা খরচ করে খেলোয়াড় সৃষ্টি করেছে। এটা বিশ্বের সব জায়গায় হয়। খেলোয়াড় সৃষ্টি হওয়ার সময় বাংলাদেশ তো একটা দেশ বলে এই প্রবলেম হচ্ছে। অন্য জায়গায় যেমন আমেরিকাতে প্রাইভেট কোম্পানিগুলো খেলোয়াড় সৃষ্টি করে, তারা বেশি ডবল অফার দিয়ে খেলোয়াড়টা ভাগে নেওয়া যায়। এই নজরের ইতিহাস প্রচুর আছে, নোংরামি আছেই। কাজে এটাকে খুব একটা বিশেষ কিছু করা যাবে না, দুটোই করা যাবে না যদি থাকে এটা। আর দ্বিতীয় কথা হলে বেশি পয়সা আবার দিতে হবে না। আপনি যেটা বলছেন আর কি, আপনি যেটা বলছেন তার পেছনে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আর কি। কলকাতা ফুটবল লিগ, আপনি ইস্ট বেঙ্গলকে চেনেন ভালো করে, রাইট? ইস্ট বেঙ্গল একজন স্ট্রাইকার এনেছে, এটা হচ্ছে পরশুদিনের আনন্দবাজারের খবর। একটা স্ট্রাইকার এনেছে এবং তাদেরকে সর্বমোট 19 লক্ষ টাকা দিতে হয়েছে, কারণ সেই খেলোয়াড়টি 12 লাখ টাকা অগ্রিম নিয়েছিল এবং 7 লাখ টাকা ট্রান্সফার ফি। এটা বোধহয় সম্ভবত ডেম্পো নামে গোয়ার একটা ফুটবল দল, সেখান থেকে সেই স্ট্রাইকারকে আনার জন্য ইস্ট বেঙ্গলকে 19 লাখ রুপি দিতে হয়েছে। এই যে এখন আইসিএল বনাম বিসিবি বা আমাদের যে বিদ্রোহী ক্রিকেট দল, এদের যে এক্সচেঞ্জটা হলো, এর পেছনে কিন্তু বিসিবির কোনো অর্থনৈতিকভাবে কোনো লাভ হয়নি। অর্থাৎ আইসিএল কর্তৃপক্ষ কিন্তু বলেনি বিসিবিকে যে ঠিক আছে, তোমাদের আমি এত টাকা দিয়ে এই খেলোয়াড়গুলো আমি কিনে নিয়ে যাচ্ছি, এরকম কিন্তু হয়। সুতরাং বোধহয় সমস্যাটা এখানেই তৈরি হয়। চুক্তি যদি থাকে খেলোয়াড়দের সাথে অনলি ওয়ে, তাহলে কিছু করা যায়, তাহলে বাংলাদেশে কিছু করার নেই। চুক্তিবদ্ধর বাইরে ছিলেন সম্ভবত মোশাররফ হোসেন রুবেল এবং অলোক কাপালি, তাহলে কিছু করার নেই। চুক্তির বাকিরা বলা হচ্ছে যে 12 থেকে 14 জন খেলোয়াড় যাচ্ছেন সেখানে। 12তে যে কেস করতে হবে, আমার মনে হয় এইটুকুই, এর চেয়ে বেশি খুব একটা কিছু করার নেই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চেষ্টা করছি যে একটু ভিন্নতা আনতে আর কি, আমাদের মতামত ক্রসফায়ারটাকে একটি মাত্র সাবজেক্টে নিজেদের আবদ্ধ না রেখে সমসাময়িক
2-3টা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের মূল্যবান মতামত যদি আমাদের পাঠান, আমরা অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। এই বলে আমাদের ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের সর্বশেষ খবরগুলো দেওয়ার এবং বিভিন্ন ধারার খবর দেওয়ার। এরপর সাহিত্য, খেলাধুলা আমরা নিয়ে আসছি। ভালো থেকে সবাইকে অনেক অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ।